আমি পরিব্রাজিকা শান্তিহৃদয়া জীবনের এক সাধুর ইউটিউব চ্যানেলে আর একটি অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজন অফিসার বিলম্বিত রাত্রে নিজের কর্মক্ষেত্র থেকে অচেনা রাস্তায় একা যাওয়ার সময় দুষ্ট অশরীর সম্মুখীন হয়েছেন। যখন তিনি প্রভু জগন্নাথকে অনবরত প্রার্থনা করেছেন সেই বিপদ থেকে রক্ষা করার জন্য, একজন সাধুর বিদ্রোহী আত্মা তাকে এসে সেই বিপদ থেকে রক্ষা করেছেন এবং অদৃশ্য হয়ে গেছেন। প্রভাত কুমার নন্দ নামে একজন ওড়িশাবাসী খুব ছোট থেকে প্রভু জগন্নাথের একজন পরম ভক্ত। প্রভু জগন্নাথকে স্মরণ মনন করে তিনি সমস্ত কাজ সম্পাদনা করতেন। কিছু বছরের আগের কথা, তিনি মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে এক্সিবিশন অফিসার পোস্টে কাজ করতেন এবং এই ডিপার্টমেন্টের সমস্ত কাজকর্ম তিনি সুচারুরূপে তদারকি করতেন। ওই ডিপার্টমেন্টের হেড অফিস ছিল ভোপাল, মধ্যপ্রদেশে। একবার কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য বিভাগের তরফ থেকে মধ্যপ্রদেশের সুজালপুরে একটি এক্সিবিশনের আয়োজন করা হলো। প্রভাতবাবু সেই এক্সিবিশনের দায়িত্ব বহন করে এক্সিবিশন শুরু হওয়ার 2 দিন আগে সুজালপুরে পৌঁছালেন এবং একটি গেস্ট হাউসে তার জিনিসপত্র রেখে দিয়ে তিনি এক্সিবিশন আয়োজনের জন্য বাইরে বেরিয়ে গেলেন। একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে তিনি সেখানে কাজে লেগে গেলেন। এক্সিবিশনের সমস্ত দায়িত্ব, যেমন এক্সিবিশনের জন্য জায়গা সিলেক্ট করা, টেন্ট, লাইট, মাইক, টেবিল, চেয়ার ও খাওয়া দাওয়ার জন্য রান্না বান্নার আয়োজন, এই সমস্ত কাজে তিনি খুব ব্যস্ত রইলেন। প্রথম দিন রাত্রে তিনি রাত 9টা নাগাদ গেস্ট হাউসে ফিরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলেন। তারপর দিন সকাল 7টার মধ্যে তিনি আবার এক্সিবিশনের জায়গায় পৌঁছে গেলেন। সেই দিন সমস্ত কাজ শেষ করতেই হবে, কেননা পরের দিন 11টায় এক্সিবিশন শুরু হবে। তাই প্রভাতবাবু সারাদিন খুব ব্যস্ত রইলেন। সমস্ত কাজ শেষ করতে করতে রাত 12টা। এবারে তিনি বেরোলেন গেস্ট হাউসে রাত্রিভোজন এবং রেস্ট করার জন্য। সেখানে উপস্থিত সমস্ত লোকজনরা এত রাতে আর গেস্ট হাউসে না যাবার জন্য বারণ করলেন। তিনি ভাবলেন, সেখানে এতে অসুবিধার মধ্যে থাকবেন কেন, সারাদিন এত পরিশ্রম হয়েছে, গেস্ট হাউসে গিয়ে খেয়ে দিয়ে আরামে রেস্ট করবেন। মাত্র তো 15 মিনিটের হাঁটা রাস্তা। সকালে তো তিনি হেঁটেই এসেছেন, রাস্তাটা তার চেনা হয়ে গেছে। তাই তিনি কারো কথা না শুনে সোজা হাঁটা দিলেন গেস্ট হাউসের অভিমুখে। ভাবলেন 12টা 15-20 মিনিটের মধ্যে উনি গেস্ট হাউসে পৌঁছে যাবেন। কিছুক্ষণ হাঁটার পর তিনি হাতের ঘড়ির দিকে তাকালেন, রাত 12টা 30। এতক্ষণ তো তিনি গেস্ট হাউসে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু গেস্ট হাউস কই? তিনি তো সেই একই রাস্তায় হাঁটছেন, রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। তিনি আরও 30 মিনিট হাঁটলেন। রাত 1টা হলো, তবুও গেস্ট হাউসের দেখা ছিল না। প্রভাতবাবুর সন্দেহ হলো, শুনশান রাস্তা, শুধু তিনি তার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এবারে তিনি ভয়ভীত হয়ে পড়েন। প্রভু জগন্নাথকে স্মরণ করে তিনি বললেন, হে প্রভু, এখন তোমার ছাড়া আমায় রক্ষা করতে আর কেউ নেই। আমি এখন অচেনা ও অজানা জায়গায় বিপদে পড়ে আছি। এই পথ শেষ হচ্ছে না, পারলে আমায় রক্ষা করো। এই বলে তিনি ব্যাকুল হয়ে হাত তুলে উপরের দিকে বললেন, রক্ষা করো মহাবাহু, আমায় রক্ষা করো, রক্ষা করো মহাবাহু, আমায় রক্ষা করো। তিনি বারে বারে ব্যাকুল হয়ে এই কথা বলে জগন্নাথকে স্মরণ করলেন। হঠাৎ একজন সাইকেল আরোহী তার সামনে এসে পৌঁছালেন। সাইকেল থেকে নেমে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এত রাতে কোথায় যাচ্ছেন বাবু? প্রভাতবাবু বললেন, তিনি গেস্ট হাউসে যাচ্ছেন, রাস্তা হয়তো ভুল করেছেন, তাই তিনি গেস্ট হাউসে পৌঁছাতে পারছেন না। সাইকেল আরোহী বললেন, আপনি কি জানেন না এ রাস্তা বিপজ্জনক? এই রাস্তায় রাত্রে কেউ একা যায় না। আপনি আমার সাইকেলে বসুন, আমি আপনাকে গেস্ট হাউসে পৌঁছায় দেব। প্রভাতবাবু সাহারা পেলেন, তিনি সাইকেলের সামনে বসলেন। সাইকেল আরোহী জিজ্ঞাসা করল, বাবু আপনি কোথায় থেকে এসেছেন? প্রভাতবাবু বললেন, আমি পুরী জগন্নাথের দেশ থেকে এসেছি। এ কথা শুনে সাইকেল আরোহী প্রভাতবাবুর পিঠে হাত দিয়ে নিজের মাথায় লাগালেন আর বললেন, ও আপনি প্রভু জগন্নাথের দেশ থেকে এসেছেন? ঠিক আছে ঠিক আছে। আবার তিনি বললেন, আপনি এত রাতে একা পকেটে এত টাকা নিয়ে আসা উচিত নয়। প্রভাতবাবু আশ্চর্য হলেন, তার কাছে এত টাকা আছে বলে উনি কি করে জানলেন? এক্সিবিশনের কাজ ও খরচা করার জন্য প্রভাতবাবুর কাছে 60,000 কাছাকাছি টাকা ছিল। 10 মিনিটের মধ্যে সাইকেল আরোহী প্রভাতবাবুকে গেস্ট হাউসে পৌঁছায় দিলেন।
গেস্ট হাউসের গেটের কাছে পৌঁছানোর পর প্রভাতবাবু লক্ষ্য করেন গেস্ট হাউসের ওয়াচম্যান উনাকে অপেক্ষা করেছে। যেহেতু প্রভাতবাবু কেন্দ্র সরকারের তরফ থেকে এসেছেন, তার খাতির ছিল আলাদা। বিলম্ব রাত্রি হলেও গেস্ট হাউসের ওয়াচম্যান প্রভাতবাবুকে অপেক্ষা করেছিল, কেননা বাবু আসবেন, খাবেন আর আরাম করবেন। প্রভাতবাবুর হৃদয় সাইকেল আরোহীর প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল। তিনি আজ তাকে একটি মহা বিপদ থেকে রক্ষা করেছেন। সাইকেল থেকে নেমে তার হৃদয়ের নিভৃত থেকে ধন্যবাদ জানানোর জন্য তিনি যখন ঘুরে পিছনের দিকে তাকান, তিনি দেখেন সাইকেল আরোহী সেখান থেকে অদৃশ্য হয়েছেন। 2-3 সেকেন্ডের মধ্যে সাইকেল আরোহী কোথাও উধাও হয়ে গেলেন। আশ্চর্য হলেন প্রভাতবাবু। সামনে তাকিয়ে দেখেন গেস্ট হাউসের ওয়াচম্যানের অবস্থাও তদরূপ। সাহেব যে এসে গেছেন সেদিকে ওয়াচম্যানের দৃষ্টি নেই। ও এক দৃষ্টিতে ওয়াচম্যান তাকিয়েছিল ওইখানে যেখানে সাইকেল আরোহী দাঁড়িয়েছিলেন। গেস্ট হাউসের গেট খুলে প্রভাতবাবু এগিয়ে গেলেন যেখানে ওয়াচম্যান দাঁড়িয়েছিল। ওয়াচম্যানের কোনো হোশ ছিল না। প্রভাতবাবু কাছে আসতে ওয়াচম্যান সম্বিত ফিরে পেল এবং প্রভাতবাবুকে জিজ্ঞাসা করল, সাহেব, এই বুড়ো লোকটিকে আপনি কোথায় পেলেন? প্রভাতবাবু সমস্ত কথা ওয়াচম্যানকে জানালেন। ওয়াচম্যান বলল, সাহেব, এ বুড়ো 5 বছর হলো মারা গেছে। ওর নাম সলেমান রঙ্গিয়া। নামটা তার সলেমান হলেও তিনি মুসলিম নন, তিনি একজন হিন্দু সন্থ, খুব ভালো মানুষ। আমার কথা যদি আপনার বিশ্বাস না হচ্ছে তাহলে কাল সকালে আপনি পাশাপাশি লোকদের গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। প্রভাতবাবুর মনে পড়ল সাইকেলে আসার সময় তিনি সেই বুড়ো ব্যক্তিকে তার নাম জিজ্ঞাসা করেছিলেন, তিনিও বলেছিলেন তার নাম সলেমান। ওয়াচম্যানের কথা, সাইকেল আরোহীর হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া ঘটনা প্রভাতবাবুকে বেশ ভাবিয়েছিল। সেদিন রাত্রে তিনি আর ঘুমাতে পারেননি। সকাল হওয়ার মাত্রে প্রভাতবাবু শহরের পাশাপাশি লোকদের গিয়ে সলেমান রঙ্গিয়ার কথা জিজ্ঞাসা করলেন। সবাই একই কথা বলল যে তিনি একজন হিন্দু সাধু ছিলেন, সবসময় সাইকেলে যাওয়া আসা করতেন এবং পায়ে কখনো জুতো পরতেন না। তিনি ওই শিমলি গাছের নিচে তার কুঠিয়াতে থাকতেন। তিনি চলে যাওয়ার পর তার স্মৃতিতে সেখানে তার একটি স্ট্যাচু করা হয়েছে। প্রভাতবাবু শিমলি গাছের নিচে গিয়ে দেখলেন সত্যিই একটি স্ট্যাচু সেখানে আছে। স্ট্যাচুর নিচে লেখা আছে সলেমান রঙ্গিয়া। প্রভাতবাবুর মাথা ঝুঁকে পড়ল সেই স্ট্যাচুর সামনে। প্রভাতবাবু প্রভু জগন্নাথের উদ্দেশ্যে হাত জোড় করে চোখের জল ও আবেগ তাড়িত হৃদয়ে বললেন, প্রভু, আমার ব্যাকুল প্রার্থনা যে তোমাকে স্পর্শ করতে পেরেছে তা জেনে এ জীবন ধন্য হলো। এই বলে তিনি খুব জোরে বলে উঠলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।